প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন। তো শহর থেকে প্রত্যেক দিনই এক রাস্তাতে কখনোই যাওয়া হয় না। আজকেও ন্যাশনাল হাই রোড দিয়ে যাচ্ছি। তো আমি এক দাদার বাইকের পিছনে আছি, যিনি আমার সাথে সবসময় থাকে এবং কোনো কাজে গেলে আমাকে নিয়ে যায়, আমিও ওনাকেও নিয়ে যাই। তো যাই হোক, উনি বাইক চালানো দেখে একটা কথা আমার মনে পড়ে গেল। আমার যে গুরুজনেরাও কিছু কথা বলছে যে রোডে যখন চলবি বাইক নিয়ে, তখন কিন্তু ভাববি যে তুই ভালো আর সব পাগল। এটা কেন বলা হলো, তার সে বিস্তারিত ব্যাখ্যায় দিয়েছে যে তুই তো আর সাইড দিয়ে যাবি, আর যারা ভালোভাবে গাড়ি চালায় তারা তাদের সাইড দিয়ে যাব, কিন্তু রাস্তায় অনেকগুলি পাগলের মতো গাড়ি চলাফেরা করে। সেখানে তুই তো আর নিজের সাইডেই থাকবি, নিজস্ব গতিতেই যাবি, কিন্তু সে তাকে লাগিয়ে দিতে পারে বা তাদের গাড়ি চালানোর ঢং নাই। সেই হিসাবে আমি এখানে সেই ব্যাখ্যাটা তুলে ধরলাম যে আমার সেই গুরুজনার কথাগুলো, যে তুই ভালোভাবে চললেও তারা পাগলের মতন চলে এসে তোকে কোনো বিঘ্নিত ঘটাতে পারে। তো আমি চলতে চলতে, যেহেতু এখানে 4 লেনের কাজ চলছে, সিনারিও উন্মুক্ত দৃশ্য খুব ভালো লাগে। তো যাই হোক, তারপরে আমি এখানে ভিডিওটা ধারণ করতে একটু সক্ষম হলাম। আর আমি সাউন্ডটা, যেটা অডিও, এটা পরে দিলাম আর কি। তো সেখানে আমাকে যে নিয়ে ড্রাইভ করছে, যে এরকম স্পিড যায়, দেখেন বড় গাড়িটা কিভাবে আসতেছে, ছোট গাড়িটা কিভাবে ক্রস করে গেল, নিশ্চয়ই আপনার ভিডিও দেখতে পারলেন। আর যেহেতু ন্যাশনাল হাইওয়ে, সবে একটু স্পিডেই যায়। তো অনেককে বলে যে আমাকে ট্যাক্স দিয়ে গাড়ি চালাই না, সেটা কিন্তু বলা ঠিক না। আমরা মিডিয়াম গতিতে যাচ্ছি এবং বিভিন্ন দৃশ্য দেখতে দেখতে, উপভোগ করতে করতে চলছি। তো যাই হোক, এখানে আমার যে ড্রাইভ করছে, দ্বিতীয়বার বলা হলো, কেউ দুঃখ মনে করবেন না, তিনি কিন্তু একটা এখানে ছোটো মোটো ভুল করে ফেলছে। সেখান থেকে ভিডিওটার উদ্ভাবন হলো। কারণ একদিকে বড় গাড়ি আসছে আর আমরা বাইক দিয়ে যাচ্ছি, আমাদের লেফটে ছোটো গাড়ি একটা আছে, সেই মাঝ দিয়ে সে ঢুকিয়ে দিয়েছিল গাড়িটা। তখন আমি বললাম যে তুমি এরকম করবা না, তুমি স্লো করে ওই গাড়িটা আর ওই বড় গাড়িটা ক্রসিং করতে দিবে। তারপরে যখন আমরা দুজন থাকবো, আমার আগে একটা আর আমি পরে, আমরা তখন তাকে ওভারটেক করে যাব। উনি বললেন না, ওইটাও ছোটো গাড়ি, ডান দিকে বড় গাড়ি চলে গেল, আমরাও ছোটো গাড়ি, অনেক রাস্তা আছে। আমি বললাম যে যার যার গতিতে যাচ্ছে, কিন্তু অটো টোটো বা ছোটো গাড়ি যেগুলো থাকে, সেগুলো কিন্তু সাধারণত অত একটু জানকারি থাকে না। তারা শুধু গ্রাম অঞ্চলে বেশি চলে, কিবা কারণে রোডে চলে। অটোগুলো হয়তো কিছু একটু জানে, কিন্তু বাকি ছোটো গাড়ি, অনেক বাইক চালানোরাও ইন্ডিকেটর দিতে হয় ক্রসিং করতে, সেগুলো জানে না। এই বলেরোগুলো যে চলে, এগুলো তো কত স্পিডে চলে আমাদের এখানে, এটা আমরা জানি। আপনাদের এলাকায় কীরকম বা চলে। আর ডাম্পারের গতি তো আপনারা জানেনই, সেটা তাদের দৌড়াত্মক বা যেটা হ্রাস, সেটা বলাই যায় না। তো যাই হোক, দেখতে দেখতে এক পাহাড়ি এলাকায় এসে বললাম, আমাদের যে বাজার, এখানে একটা শিব মন্দিরও আছে, বহুত পুরানো, অথচ চারপাশে কোনো হিন্দু বস্তি নাই। তো এটা একটা সম্প্রীতির বন্ধন, খুব ভালো কথা, সবাই দোয়া করবেন। আর এখানে কিছু ধানও কাটাকুটা হয়ে গেল। তো তাকে বলা হলো যে এরকম করে চাপা দিয়ে ধুয়ে দিবা না, কারণ সে যদি কীভাবে ব্যতিক্রম 1 ফুট এদিক সেদিক হয়, তাহলে আমাদের লেগে যাবে। অন্যদিকে তো বড় গাড়ি থাকেই। তো সেই কথাটা মানছে, আমাকে ধন্যবাদ দিচ্ছে সেজন্যে, যে এটা একটা গুরুত্বপূর্ণ কথা বললি। কারণ আমরা তো জানি যে অনেক জায়গা আছে যাই, কিন্তু না, ক্রসিংয়ের সময় সাধারণত দূরে থাকতে হয়। 4 লাইনের কথাটা ভিন্ন, যখন এটা এখনও 4 লাইন হয় নাই, কাজ চলছে শুধু। তো প্রিয় বন্ধুরা, এখানে আমরা দেখতে পেলাম ধান নামা জমির ধান কেটে ফেলছে। তো এতক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, শুভ বিদায়।